আজ সেই পুণ্যদিন, আজ ফলহারিণী অমাবস্যা, আর সেই উপলক্ষে আমরা সবাই একসাথে হয়েছি এই পুণ্য স্থানে। এবং এটি হলো বন্দের বিল, অর্থাৎ পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একজন জ্যোতিষতান্ত্রিক, যিনি যেটা বলেন সেটাই বলেন। হ্যাঁ, ঠিক ধরেছেন দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অত্যন্ত প্রিয় আমাদের মানুষ, তিনি দেব শাস্ত্রী। তার গৃহ মন্দিরে আজ ফলহারিণী অমাবস্যার পূর্ণ দিনে এই আনন্দময় পুজোয় আমরা সবাই একসাথে হয়েছি প্রত্যেকবারের মতন। আজকেও সারাদিন আমরা আপনাদের সঙ্গে থাকবো, আপনাদেরও কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। এবং আপনারা দেখতেই পাবেন যে কি ভীষণ সাধনা যে মানুষটির, যার দীর্ঘদিনের অভিজ্ঞতার ফল এত মানুষ তার কাছে আসেন। এবং আবারও একটা কথা মনে করিয়ে দিই আমার দর্শক বন্ধুদের, দেব শাস্ত্রী যেটা বলেন সেটাই বলে। আর আজ যে ফলহারিণীর পূর্ণ দিনে আমরা সবাই একসাথে হয়েছি তার গৃহ মন্দিরে। আপনারা কিন্তু প্রত্যেকে ইউটিউবে এই মুহূর্তে সকলেই দেখতে পাচ্ছেন দেবশাস্ত্রী গৃহ মন্দির থেকে মায়ের পুজো। আজ ফলহারিণী অমাবস্যা, আজ পূর্ণ দিন। আসুন আমরা সকলে একত্র হয়ে মায়ের কাছে প্রত্যেকে প্রার্থনা করি ভালো থাকার, সুস্থ থাকার। প্রত্যেকে ইউটিউবে চোখ রাখুন এবং সারা দিন দেবশাস্ত্রীর গৃহ মন্দির থেকে লক্ষ্য করুন আজকের এই পূর্ণ পুজো। যেটা বলেন সেটাই বলে। হ্যাঁ, ঠিক করেছেন, আমি রয়েছি দেবশাস্ত্রীর গৃহ মন্দিরে এবং প্রচন্ড ভক্ত সমাগম, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার সঙ্গে একজন রয়েছেন ভক্ত, আসুন তার সাথে আমি একটু কথা বলি। আচ্ছা, আপনি দেবশাস্ত্রীর হচ্ছে পেলেন কিভাবে? আচ্ছা আচ্ছা, দিদি দিদি কোথা থেকে আসছেন? কতদিন ধরে আসছেন? এখানে এসে কেমন কাজ পেয়েছেন? আপনার এখানে যে মনস্কামনা নিয়ে কোথা থেকে আসছেন? কিভাবে দেবশাস্ত্রী সেটাই কি আপনার সাথে ঘটেছে? আচ্ছা, আপনি কাজ পেয়েছেন? জ্যোতিষী জগতের অদিতি, দেবশাস্ত্রী অদিতির মুখে যা বলে তাই বলে। আসছেন যা বলে তাই কতদিন ধরে আসছেন? কতদিন ধরে আসছেন? এখানে এসে কাজ হয়েছে? সপরিবারে আসলে আপনি যে এসেছেন, আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে? পশ্চিমবঙ্গের তথা ভারতের অন্যতম জ্যোতিষগুরু দেবশাস্ত্রীর সাথে আজকে আমরা আছি দৈনিক প্রভাস চ্যানেলের সাথে, যেখানে রাখিস তোমা চরণ তলে দেখিস তোমা নয়ন ভরে। আজকে আমরা পুণ্যতিথিতে দেবশাস্ত্রীর বাড়িতে এসেছি, তো ওনার থেকে ছোট্ট কথা শুনবো। জানতে চাচ্ছি এই যে এত পুণ্যার্থীর ভিড়, তো এটা আপনার যে আপনি যেটা এখানে যা হচ্ছে মায়ের আগামী যা হবে আমি শুধু কত পদক্ষেপ মানে পথ দেখাতে পারি। হাঁটতে তোমাকেই হবে, চেষ্টা তোমাকেই করতে হবে। আমি রাস্তা দেখাবো, সঠিক ট্র্যাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু মায়ের সঙ্গে। তাছাড়া আমি কিছু এই যে এত মানুষ এসছে, এত মানুষ কাজ পেয়েছে, এটা কি করে সম্ভব? মায়ের ইচ্ছে। এত মানুষ কাজ পেয়েছে, কিভাবে পেয়েছে আমি জানি না। আমি চেষ্টা করেছি, ডাক্তার অপারেশন করতে পারে কিন্তু বাঁচার গ্যারেন্টি ডাক্তার দিতে পারে, ঠিক আছে? আমি অপারেশন করেছি, মা বাঁচিয়েছে, আমার হাতে কিছু নেই, সব মায়ের ইচ্ছে। যদি কেউ এখানে এসছে, এসে অনেকে ধরো 100 জনের মধ্যে 100 জন ফল পেয়েছে, এরকম তো হয়নি, দুজন হয়তো পাইনি, এরকম হতে পারে। কিন্তু যা করেছে মা করেছে, আমি কিছু করিনি, আমি চেষ্টা করেছি। এত মানুষের ভিড়, এগুলো অনেকে দেখেছি মানুষকে ডেকে আনা হয়, কিন্তু তোমার কাছে মানুষ মায়ের কাছে আজকে মন্দিরে সবাই পুজোতে সবাই আসছে, তো সেটা কেমন? মানে আজকে তোমার ভালো লাগছে এবং প্রত্যেক বছর হয়। আর তুমিও প্রত্যেক বছর থাকো, প্রত্যেক বছরই একই প্রশ্ন করো যে পয়সা দিয়ে লোক নিয়ে এসছি নাকি। সবার থেকে বাইক নিয়ে জিজ্ঞেস করতে পারো পয়সা দিয়ে এসছে কি সদস্য। এত লোক, সেটা মানে আশ্চর্য হবার মতো। এটাই তো মায়ের ম্যাজিক, যেখানে তোমার কলম শেষ হয়ে যায়, সবার কলম শেষ হয়ে যায়, সেখানে
মায়ের ম্যাজিক শুরু। তোমার চিন্তা ভাবনা যেখান থেকে শেষ, মা সেখান থেকে শুরু। ঠিক আছে, এই জন্যই মা আর তুমি সবাই সবাইকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, বলবে আজকের দিনে আজকের দিনে মায়ের কাছে প্রার্থনা করবো সবার ভালো হোক, সারা বিশ্বের ভালো হোক, সবার যেন ভালো হয় এবং সবার ভালো সবার সঙ্গে হোক। আর হিংসে সবার মন থেকে ত্যাগ করতে বলি। দাদাদের, বিশেষ করে দাদাদের বলি, ভাইদের কাঁধে হাত দাও। দাদা হও তো রামচন্দ্র আর ভাই হও তো লক্ষ্মণ, আর বাদ বাকি ভাই সব গ্যাসের ভাই। ঠিক আছে, জয় মা। কি বলবেন দেবশাস্ত্রী এখানে এসে? চলো লাইন ওদিকে চলে যাও, দাদা চলো। আপনার নাম কি? আপনার নাম কি? কোথা থেকে আসছে? কতদিন ধরে আসছে? আমি প্রায় 4-5 বছর ধরে। মেয়ে খুব ছোট থেকে কাঁদতো, কথা শুনতো না, সবসময় কাঁদতো। আমি রাখতে পারতাম না ওনার কাছে আসতে। আমার যে চল সবাই দেখতেই পাচ্ছে, আপনাদের সবাইকে দেখলেও কাঁদতো, সবার কাছে গেলে কাঁদতো। আপনি যে সামনে এসছেন কাঁদছে, ওনার কাছে আসতে দেবশাস্ত্রীর কাছে এসে আপনি কাজ পেয়েছেন? ওনার মা উনি যা বলেন তাই, উনি যা বলেন আমার জন্যই ভালো। সমরেশ ঘোষ, কোথা থেকে আসছেন? তারকেশ্বর থেকে আসছি। আপনি কতদিন ধরে আসছেন? আমি 1 বছর যাব। 1 বছর। এই যে দেবশাস্ত্রীর কাছে আসছেন, এসে আপনি কি কাজ পেয়েছেন? আপনার যে মনস্কামনা নিয়ে এসেছিলেন? হ্যাঁ, কাজ পেয়েছি। কি বলবেন দেবশাস্ত্রীর উদ্দেশ্যে? বাবার নামে আর কি বলবো, বাবা তো যা বলেন তাই বলেন। এবং বাবা আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা বিশ্বেতে থেকে অনেক যাত্রীরা আসেন এবং তাদের মনস্কামনার জন্য আসেন এবং বাবা যা যা বলেন সেটাই করেন। এবং তাদের কথা রেখেই বাবা তাদের মানসিকতা বা তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য বাবা সর্বদাই চেষ্টা করেন। এবং মায়ের সবসময় কৃপা আছে আমাদের প্রতি এবং তাদের এই ভালোবাসা বিশ্বাস নিয়ে বাবা আগিয়ে যাচ্ছেন এবং আমরা বাবার চরণ তলে রয়েছি। দেখিস মা নয়ন ভরে, রাখিস মা চরণ তলে। দেখিস মা নয়ন ভরে, রাখিস মা চরণ তলে। দেখিস মা নয়ন ভরে, রাখিস মা চরণ তলে। নমস্কার। নমস্কার। আপনার নাম কি? কোথা থেকে এসেছেন? এইখানে প্রত্যেক বছর আসার উদ্দেশ্য কবে থেকে আসছেন, কেন আসছেন? আমি 2 বছর ধরে আসছি। আমি দেবশাস্ত্রীকে অনেকদিন ধরে প্রায় লাগাচ্ছি, কিন্তু মানে সময় হয়ে অন্য কাজের জন্য আসা হয় না। কিন্তু এখানে এলে যে শান্তিটা পাওয়া যায়, মায়ের কাছে আসা, এত সুন্দর করে পুজো দেওয়া, তো সেগুলো চলে যাচ্ছে। মনের শান্তিটা সবচেয়ে বড়। আর আমরা সবসময় শুনেছি দেবশাস্ত্রী মশাই সবসময় বলতেন, মানুষের ভালো চাওয়াটাই একমাত্র। পেয়েছো? হ্যাঁ, আমি পেয়েছি বলেই আসছি। ভালো ফল পেয়েছো। সেই পুণ্যদিন ফলহারিণী অমাবস্যা, আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেবশাস্ত্রীর গৃহ মন্দিরে এবং সারাদিন চলছে পুজো পাঠ, বহু ভক্ত সমাগম হয়েছে। আসুন কয়েকজনের সাথে একটু কথা বলে নিই। হ্যাঁ, নমস্কার। আপনি কোথা থেকে এসেছেন? আপনার নাম? আপনি যে কারণে এসেছেন, আপনার কি সেই স্বপ্ন পূরণ হয়েছে? তাহলে আমরা যেটা শুনি যে বলা হয় যে দেবশাস্ত্রী যা বলে সেটাই ফলে, তাহলে কি এটা সত্যি কথা? সত্যি কথা, একেবারে সত্যি কথা। জ্যোতিষ জগতের অদ্বিতীয় দেবশাস্ত্রী যা বলে তাই। অনেক ধন্যবাদ। আমার সঙ্গে রয়েছেন আরো একজন বন্ধু। কোথা থেকে এসেছেন? হাওড়া। আপনার নাম? পুষ্পিতা ঘোষ। পুষ্পিতা, কতদিন হলো দেবশাস্ত্রীর কাছে আসছো? লাস্ট 1 বছর। আচ্ছা, তুমি যে কারণে এসেছো, তোমার কি সেই স্বপ্ন সফল হয়েছে? এখনো চলছে এখনো। কিন্তু এটা তো বলতেই পারি যে স্বপ্ন সফলের দিকে। হ্যাঁ, মানে আস্তে আস্তে সেই রাস্তাটা খুঁজছে। আচ্ছা, তার মানে দেবশাস্ত্রী তোমাকে যেভাবে গাইড করছেন তুমি সেইভাবে এগোচ্ছ তো? মানে আমি আমার হাজবেন্ডের জন্য এসেছিলাম। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে মানে সেই দিকে সফল। খুব ভালো। মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করি, তাড়াতাড়ি তোমার স্বপ্ন সফল হচ্ছে। আমি আরেকটু কথা বলবো। আপনার নাম? রাজদীপ। কোথা থেকে এসছো? হাওড়া। হাওড়া। তুমি কিভাবে ওনার খবরটা পেলে, ওনার নামটা জানলে? আমার দাদা আসতেন দীর্ঘদিন,
আমার এই সমস্যা করার আগে পর্যন্ত দাদা আমার কাছে এসে একটা কল পেয়েছে। তারপরে আমি একটা সমস্যায় পড়ি, তখন দাদা বললেন যে ওনার কাছে চল, আশা করি তোর প্রবলেম মিটে। তো সেই অনুযায়ী ওনার কাছে আসা, তো আস্তে আস্তে ওটা কঠিন পর ধীরে ধীরে খুলছে। কেননা এটা তো মানতেই হবে, ডেস্টিনি মানতে হবে। আর রাস্তা হয় না, কাপড় থাকবে, কিন্তু কাপড়টা কিন্তু উনি খুব সুন্দর করে সরিয়ে দেন, তাই তো? খুব ভালো থেকো। আচ্ছা, আমি আরেকজন আমার দিদি রয়েছেন, আমি দিদির সাথে একটু কথা বলবো। এবার দিদি কোথা থেকে এসেছেন? আচ্ছা, দিদি নাম? আচ্ছা, কতটা স্বপ্ন সফল হতে চলেছে? কতটা বলতে গেলে মানে সবটাই যে বলবো তা না, আমি কম সময় এসেছি, তার মধ্যে আমি যতটুকু ভেবেছিলাম কিন্তু সেই রকমই আমি মায়ের কাছে আমার যতটুকু যাওয়ার ইচ্ছা, পাওয়ার ইচ্ছা, ততটুকুই আমি আস্তে আস্তে। আচ্ছা, তাহলে আবারও সেই একটা কথা বলতে হয় যে দেবশাস্ত্রী যা বলে সেটাই বলে, কথাটা তাহলে সত্যি। হ্যাঁ, অবশ্যই। অনেক ধন্যবাদ।